আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো এডুকেশন সিস্টেম নিয়ে। একটি গ্রাফ যদি আপনারা চিন্তা করেন, যে গ্রাফটি একটি রেখার সাথে সরল রেখা বরাবর চলবে, বাট এই যে সরল রেখা বরাবর যদি আমরা চলতে থাকি আমাদের এই এডুকেশন সিস্টেম ফলো করে, তাহলে আমাদের দেশের উন্নয়ন একেবারে ইম্পসিবল। সো এই এডুকেশন সিস্টেম চেঞ্জ করতে হবে। এডুকেশন সিস্টেমে অবশ্যই টেকনোলজি রিলেটেড বিষয়গুলো অ্যাড করতে হবে। একটি স্টুডেন্টের কাজ হবে ছোটবেলা থেকে টেকনোলজি রিলেটেড বিষয়গুলো শিখে আসা। যেমন ম্যাথ করতে করতে বড় হয়, ইংলিশ বাংলার পাশাপাশি তাকে হচ্ছে টেকনোলজি রিলেটেড ইঞ্জিনিয়ারিং সেক্টরের যে বিষয়গুলো সেই বিষয়গুলো সম্পর্কে অবগত করতে হবে, যেন সে ছোটবেলা থেকে বিষয়গুলো জানে। বিশেষ করে কম্পিউটার সায়েন্সের ব্যাপারটি ছোটবেলা থেকে বাচ্চাদেরকে জানিয়ে দিতে হবে কিভাবে কম্পিউটার অপারেট করতে হয়, কম্পিউটার কিভাবে ফাংশন করে, একটি মোবাইল ফোন কিভাবে ফাংশন করে, একটি অ্যাপস কিভাবে কাজ করে, একটি ওয়েবসাইট কিভাবে কাজ করে, সার্চ ইঞ্জিন কি। এই ব্যাপারগুলো ভালো মতো একজন স্টুডেন্টকে বুঝিয়ে দিতে হবে। সে যে শ্রেণীতেই পড়ুক না কেন তাকে বুঝিয়ে দিতে হবে কিভাবে সার্চ ইঞ্জিন কাজ করে, কিভাবে পজিটিভ ব্রাউজ করতে হয়, সেই ব্রাউজিং সিস্টেমটি বাচ্চাদেরকে শিখিয়ে দিতে হবে। একজন স্টুডেন্ট যদি ছোটবেলা থেকে নিজেকে ক্রিয়েটিভ করে তুলতে পারে এবং সে অনেক বেশি চিন্তাশীল হয়, তাহলে তার জীবনের মান পরিবর্তন করা ইজি হয়ে যাবে। সে খুব দ্রুতই তার জীবন মান উন্নয়ন করতে পারবে। সো একটি স্টুডেন্টের সাথে অবশ্যই কম্পিউটার বেসড নলেজ শেয়ার করতে হবে। ছোটবেলা থেকেই তারা যেন উদ্যোক্তার মাইন্ডসেট নিয়ে বড় হয়, তারা যেন গভর্নমেন্ট জবের দিকে ধাবিত না হয়। কারণ বাংলাদেশে যত সংখ্যক স্টুডেন্ট প্রতি বছর গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, তার থেকে অনেক কম বাংলাদেশের গভ সেক্টরে ভ্যাকেন্সি, জব ভ্যাকেন্সি অনেক কম। সো এই জায়গা থেকে আমাদের বের হয়ে টেকনোলজি বেস পড়াশোনা করতে হবে, প্রযুক্তির উপর জ্ঞান রাখতে হবে। প্রযুক্তি কিভাবে কাজ করে, একটি মোবাইল ফোন কিভাবে কাজ করে, একটি কম্পিউটার কিভাবে কাজ করে, ফ্রিল্যান্সিং রিলেটেড যে কাজগুলো আছে সেই বিষয়ে স্টুডেন্টদের ধারণা দিতে হবে। প্রতিটি স্টুডেন্টকে ইন্টারন্যাশনাল পর্যায়ের সকল কিছু জানিয়ে দিতে হবে ছোট বয়সেই, তাহলে তারা খুবই দ্রুত এগিয়ে যেতে পারবে। আন্তর্জাতিক পর্যায়ে যারা বিজনেস করে র্যাঙ্কে উঠে গেছে তাদের সম্পর্কে জানাতে হবে, তারা কিভাবে উপরে উঠলো, তাদের কাজকর্মগুলো কি, তাদের কোম্পানিগুলো সম্পর্কে জানাতে হবে। যেমন ইলন মাস্কের টেসলা, স্পেসএক্স, বিল গেটসের মাইক্রোসফট। নিজেকে গড়ে তোলার চেষ্টা করেন, জ্ঞান বৃদ্ধি করেন, অনেক কিছু জানার চেষ্টা করেন, ক্রিয়েটিভিটি নিয়ে আসেন নিজের মধ্যে। যত বেশি জানবেন তত বেশি ক্রিয়েটিভিটি আসবে। প্রতিটা বিষয় সম্পর্কে কোশ্চেন্স করতে শিখেন। কোশ্চেন্স করলে আনসার খুঁজে পাবেন। যদি কোশ্চেন্সই আপনার মাথায় না আসে, আনসার কিভাবে খুঁজবেন? সো প্রতিটি স্টুডেন্টকে নিজেদের মতো গড়ে তুলবেন না, প্রতিটি স্টুডেন্টের সাথে অনলাইন বেস জ্ঞান শেয়ার করবেন, কিভাবে অনলাইনে কাজ করতে হয়, অনলাইন থেকে কিভাবে আর্নিং করতে হয়, কিভাবে অনলাইনে একটি বিজনেস দাঁড় করানো যায়, এই ব্যাপারগুলো জানিয়ে দেবেন প্রতিটি স্টুডেন্টকে। এই ব্যাপারগুলো জানিয়ে দিলে একটি স্টুডেন্ট সহজে নিজেকে গড়ে তুলতে পারবে এবং নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে পারবে। সেলফ কনফিডেন্ট নিয়ে যদি একটি স্টুডেন্ট বড় হয়, তখন তার পিছন ফিরে তাকানোর আর কোনো সময় থাকবে না। এতটুকুই বলার ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।